খুব সাবধান সাবধান, কারণ ইমার্জেন্সি আমরা কল দিয়ে রাখছি এদের কি যে হয়, গোলকিপার দাঁড়ালো মেরে খাবো। ঠিক আমরা কি লজ্জা নাই? একটা ডাম মানে দুই ডাম একসাথে খেলার সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে আজকে ফাউল নাই ফ্রি। সাথে গেলাম আমরা মারাম কোনো ফাউল নাই, আমরা ওয়াটার নেই আমি তোমরা রাস্তায় গাওয়া। ওকে মেরিট বিবাহিতদের তো রাতেই পাওয়ার শেষ, ওরা কি খেলবে? আমি বিবাহিত। হ্যাঁ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমাদের জার্সি পরে নিচ্ছি, আমাদের একটু পরে খেলা দেখা ওদেরকে, এই যে ওদের জার্সি গুলো। আমরা কি লজ্জা নাই? যে আমাদের প্রতিপক্ষ টিম বিবাহিত বনাম অবিবাহিত খেলা। আমাদের 14 বছর বন্ধু বান্ধবদের মধ্যে বিবাহিত বনাম অবিবাহিত খেলা। আমরা আছি অবিবাহিত, অবিবাহিত আরেকজন, এই যে অবিবাহিত দুজন কি মনে আছে? এখানে বিষয় হচ্ছে যারা বিবাহিত আছে, ঠিক আছে, এরা খুব সাবধান, কারণ ইমার্জেন্সি আমরা কল দিয়ে রাখছি এদের কি যে হয়, গোলকিপার দাঁড়ালো মেরে খাবো। আর মাঠও তো আলাদা, আতঙ্ক কিং শুভ্র বলো। এই যাই মাথাটা দেখ, বিবাহিত এর বিনা মাথা লাগাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াতাড়ি বলো যে আজকে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ করা হয়েছে। আমরা চাচ্ছি যে 2014 ব্যাচের পক্ষ থেকে অবিবাহিতদেরকে যে শক্তি, এই শক্তি দেখে দিতে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তার বডি কন্ডিশন বুঝতেছেন যে সে অলরেডি ডেড। হ্যাঁ, তার কথাবার্তা দিয়ে কোন স্লো হয়ে গেছে, এর দ্বারা হইতো না। তুমি তো অবিবাহিত ইজ্জত মেরে ফেলতেছ পদত, এটা তো তোমার কাছ থেকে আশা করি না। এই যে আমাদের আরেকজন অবিবাহিত টিম মেম্বার। আচ্ছা বলো কি তাদের বিবাহিতদের জন্য তোমার প্রস্তুতি কি সেটা বলো। আজকে খেলার সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে আজকে ফাউল নাই ফ্রি। সাথে গেলাম আমরা মারাম কোনো ফাউল নাই। আচ্ছা, আর ইমার্জেন্সি লোক যেটা হাসপাতাল থেকে ইমার্জেন্সি লোক আছে ও ওই যে ডাক্তার আইতেছে। আচ্ছা ঠিক আছে, তারপর আর কি বলবো? বড় কথা আজকে যেহেতু বিবাহিতদের সাথে আমাদের খেলতে হইব, নিশ্চয়ই আমরা 2 কি 3 গোল দেব, এরকম আশা নিয়ে মাঠে নামতেছি। ওকে, তোমার রুল কি থাকবে খেলাতে সেটা বলো। আমরা বন্ধু কামরুল বিবাহিত, সে অলরেডি গেমে গেছে। আর শরীফের তো দেখছি অবস্থাটা, এটা কথা কইতে পারেন না, দুর্বল হয়েছে। আমরা ওয়াটার নেই আমি তোমরা রাস্তায় গাওয়া। ওকে, আগল পাগল লই আইছিস আজকে গাওয়া। এই যে বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে বিবাহিত দুটো না কি বলবো বলো। যারা মেরিট বিবাহিতদের তো রাতেই পাওয়ার শেষ, ওরা কি খেলবে? সকল বিবাহিতদের জন্য আমাদের নাবিল একাই যথেষ্ট। তাই ঠিক, আমাদের নাবিল একাই সব বিবাহিতদের রাখবে। এই বিবাহিতদের জন্য কি বলো তুমি বলো। মনে করো সামনে 2টা খাইছো, আরো 2টা খাওয়ার চিন্তা আপনারা ডাককে পরে আমরা 2বার হইন, আমরা 2বার হইন। বলো কিছু তার বিরুদ্ধে। আর কইবো কি তা খাইছে 3টা, ওনার কোন কিছু আছে না। আমার বন্ধু মাসুম এ হইছে মাথা বেন্ডিবিট, এর কথাবার্তা কেউ ধরো না। আরোটা কি তাইটা প্রচন্ড গরম, তাই আমরা একটু আপাতত বিরতিতে আছি, একটু পরে খেলা শুরু করব। গেমে একজনের অবস্থা খারাপ, এই গরমে খেলা আসলে সে না করছিল, খুব জোর দিয়ে না খেলার জন্য, কিন্তু আমরা নচরমান্দা খেলবই। ওরা একটু ওয়ার্ম আপ প্র্যাকটিস করতেছে, তো একটু পরে আমরা খেলা শুরু করে দেব। আমাদের বিবাহিত অবিবাহিত খেলার মধ্যে দুই ক্যাপ্টেনের অনুমতিক্রমে আমাদের সবার প্রিয় হুমান স্যারের রেফারির দায়িত্ব বুঝিয়ে দিতে। হ্যাঁ ঠিক আছে।
চেক করো একটা হুদে যে আন্তর্জাতিক মানে খেলোয়াড় এখন ওই যে ফাও কিতে গেটিস দিতেছে যাতে গেটিস যাতে জুড়ে মারতারে মানুষের এই মানে বাংলাদেশে একমাত্র আমরা তারাইলেই খেলার মুহূর্তে চশমা বিন্দে অবস্থা যে প্লেয়ারের অবস্থা তো মানে এটা লাগে একটা ডাম মানে দুই ডাম একসাথে আর আমাদের যে আজকে খেলা তুই জিগা কি ধরা সমস্যা নাই বলো আজকে আমাদের যে খেলা কাশি ধরা খেলা 14 বেজের বিবাহিত তুমি কি স্পন্সর করবে এটা আমাদের মাঠে এখন বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়েছে তো আসলে ঈদ না আসলে সবার সাথে দেখা হয় না তো এই ইয়েতে এখন দেখা হয়েছে সবার সাথে তো আমরা একটা প্রীতি ম্যাচে খেলতেছি প্লাস সবার সাথে আড্ডা হইতেছে যে সবাই আছে এখানে মানে একটা মাঠের কোনায় এখন একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে সব বন্ধুরা একসাথে তুই স্পন্সর যে আমাদের খেলা চলাকালীন পানি স্পন্সর করছে এনামুল তুমি বলো কিছু আজকে আমাদের 2014 বেজের বিবাহিত ম্যাচ আমরা হচ্ছে বিবাহিত আমরা দোয়া করবেন ঠিক আছে আমি পানি স্পন্সর করছি যে আমাদের এখন ওই যে সবাই এখানে আছে আমাদের ফটো শুট শেষ এখন খেলা শুরু হবে ওই যে বিবাহিত টিম যারা আছে তাদের টিমমেটের আলোচনা চলতেছে তোমরা আলোচনা করো আমরা অবিবাহিত আমাদের এখানে আলোচনা চলতেছে টিমমেট টিম কম্বিনেশনের জন্য রেডি 1 2 বিবাহিত উর্দু বুয়া বিবাহিত মানে ভুয়া আমাদের খেলা একটু পরে শুরু হয়ে যাবে আর মাত্র 4-5 মিনিট আছে সবাই রেডি আবহাওয়া গরম থাকার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে খেলা শুরু করতে